নমস্কার, আমি দোলন চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চিকেন বানানোর সময় প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আছে, আর এখানে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। চিকেনটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। চলুন এই ফাঁকে একটু দেখে আসি যে ছানাগুলো কি করছে। দুজনে মিলে সারা ঘর সারা বিছানা একদম দুজনকে একটু ড্রয়িংয়ে বসিয়েছিলাম যে এই ফাঁকে রান্না করব, ওরা একটু ড্রয়িং করুক। সারা ঘরের যা অবস্থা করেছে আর বলার মতো না। এবারে কড়াইতে সর্ষের তেল, তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে একে একে আদা রসুন সমস্ত কিছুই দেব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেব। খুব সাধারণভাবেই বানাচ্ছি, আর আমরা গুঁড়ো লঙ্কাটা একটু কম ইউজ করি। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ওই কালার আনার জন্য। বাচ্চারা তো সেরকম ঝাল খেতে পারে না, সেই জন্য ওই কাঁচা লঙ্কার পেস্টেই যতটুকু ঝাল হয় ওটাই ওরা খায়। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা দেখুন অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালোভাবে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিতে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি মাংসটাকে মাঝের মধ্যেই কষাচ্ছি আর একটু করে ঢেকে দিচ্ছি যাতে মাংস থেকে তেলটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। এরপরে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে এটা ঢেকে দেব। সব শেষে ধনেপাতা কুচি আর বাড়িতে ভেজে রাখা কিছু গুঁড়ো মশলা থাকে সেগুলো 1 চামচ দিয়ে দেব। ছেলে এসে হাজির, কখন হবে রেডি। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। অলমোস্ট রেডি। এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।